বলেন হুজুর এই পাদ্রী তো গিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। ও হুজুর এই পাদ্রী তো নবীর কাছে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হওয়ার জন্য গিয়েছে, তাহলে কেন সালমান ফারসি পাদ্রীকে দেখে কান্নাকাটি করতে লাগলো? ও বান্দা, সালমান ফারসি চিন্তা করতেছে এই মানুষটা আসলো নবীর হাতে কালমা পড়ে মুসলমান হওয়ার জন্য, কিন্তু আমার নবী তো 3 দিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছে। পাদ্রী আসতে মুসলমান হতে, কিন্তু আপনার আমার নবী মায়ার নবী 3 দিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে গেছে। এবার পাদ্রী আবার প্রশ্ন করলো, ভাই কেন তুমি কান্দো, আমারে একটু বলো, আমার নবীর সাথে কি আমি দেখা করতে পারবো না গো ভাই? এবার সালমান ফারসি চিন্তা করলো পাদ্রী আসছে মুসলমান হওয়ার জন্য, আমি যদি এরে বলি নবী আর দুনিয়ার মধ্যে নাই, নবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, হয়তো এই মানুষটা আর ইসলাম ধর্মের মধ্যে আসবে না। আর যদি এই পাদ্রী ইসলাম ধর্মের মধ্যে না আসে, ও বান্দা, তাহলে এই পাদ্রী সব মানুষদেরকে খ্রিস্টান ধর্মের প্রশংসা করবে। এজন্য অনেক মানুষ তো অন্ধকারের পথে থাকতে চাইবে। না না না, সালমান ফারসি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, আমি এই পাদ্রীকে এখন কি বলবো? তুমি তো তোমার বন্ধু মুহাম্মদ রে 3 দিন আগে দুনিয়া ছেড়ে চলে নিয়ে গেছো। আল্লাহ আল্লাহ, এই পাদ্রীকে যদি আমি এখন বলি, হয়তো পাদ্রী আর মুসলমান হইতে চাইবে না। এবার সালমান ফারসি ডাক দিয়ে বলে, পাদ্রী ভাই তুমি এই গলি দিয়ে একটু সামনের দিকে যাইতে থাকো, দেখবে একটা মসজিদের মধ্যে কিছু মানুষ নবীর দুরূদ সালাম পেশ করতে থাকবে, কিছু মানুষ আল্লাহর ইবাদত করতে থাকবে, তুমি ওই মানুষগুলোর কাছে যে বলবা, ওরাই তোমাকে মুহাম্মদ নবীর ঠিকানা দিয়ে দিবে। ও দুনিয়ার মুসলমান পাদ্রী যখন এই কথা শোনার পরে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলো, গিয়ে দেখে কিছু মানুষ আল্লাহর ইবাদত করতেছে, কিছু সাহাবী তারা নবীর জন্য কান্নাকাটি করতেছে, হাসান হুসাইন আব্বার কাছে কান্নাকাটি করতেছে, হযরত আলী এবার তাদেরকে সান্ত্বনা দিতেছে, নানু ভাই এই দুনিয়ার মধ্যে আর নাই, কিন্তু তোমার নানু ভাই তোমাদেরকে সেই মোহাব্বতটা করতো। ও হুসাইন, তোমার নানু ভাই হয়তো দুনিয়ার জমিনে থাকতে পারে না, কিন্তু তোমার নানু ভাইয়ের সালাম দরুদ সালাম কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে চলবে। সুবহানাল্লাহ। পাদ্রী যে বলে, ও আল্লাহর বান্দারা তোমরা কারা বলো এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মুহাম্মদ নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই। হযরত আলী ডাক দিয়ে বলে, ও পাদ্রী ভাই তুমি কি জানো না আপনারা আমার নবী মায়ের নবী 3 দিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে, ওই মুহাম্মদ নবী তো আর এই দুনিয়ার জমিনে নাই। এবার পাদ্রী ডাক দিয়ে বলে, ভাই গো তোমাদের মধ্যে আলী নামের কোন সাহাবী এর মধ্যে আসেনি? তোমাদের মধ্যে আলী নামক সাহাবী এর মধ্যে কেউ আছে? তো আলী বলে, হ্যাঁ আমি আলী, তুমি আমার কাছে প্রশ্ন করতে পারো। তো বলে, আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে আমি মানবো যে আল্লাহর কোরআন সত্য, নবীর দিন নবীর দুরূদ সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তো বলে, ঠিক আছে পাদ্রী ভাই তুমি প্রশ্ন করো। পাদ্রী ডাক দিয়ে বলে, আলী ভাই তুমি কি বলতে পারবা এই দুনিয়ার জমিনে নবীর একজন সাহাবী ছিলেন, সাহাবীটা ছিল খুবই গরিব, সকালে খানা খাইলে দুপুরে খাওয়ার কিছু থাকতো না, সে যখন একদিন তার পোশাক ছিল, পরের দিন কি পরবে তার কোনো পোশাক ছিল না। ও আলী ভাই তুমি একটু আমারে বলবা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীর মর্যাদা সবথেকে বেশি দিবে? প্রশ্ন করলেন, ও আলী দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সাহাবী ছিল আমার নবীর, যেই সাহাবীটা দুপুরে খানা খাইলে রাইতে কি খাবে তার কোনো ব্যবস্থা ছিল না, রাইতে খাওয়ার পর সকালে কি খাবে তার কোনো ব্যবস্থা ছিল না। আলী ভাই তুমি কি বলতে পারবা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে মর্যাদাটা আবার দিবেন ওই সাহাবীর, সেই সাহাবীটা কে? আলী ডাক দিয়ে বলে, ও পাদ্রী ভাই তুমি আমার কাছে যেই প্রশ্নটা করলা এই মানুষটা আর কেউ নয়, এইটা হলো নবীর সবথেকে কাছের সাহাবী
हजरत बिलाल जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया एक मिसल का गुज़फूल है दुनिया एक मिसल का गुज़फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी जिंदगी में बंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी कुन बंदगी जिंदगी में बंदगी शर्मिंदगी ओ बंदा এই দুনিয়ার জমিনে আর কয়দিন বাহাদুরি করবি রে বান্দা যারা নবীর সোহবতে পড়েছিল সকালে নবীর আদর্শ দেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে ও দুনিয়ার মুসলমান এর আল্লাহর গোলাম একদিন দুই দিন এই দুনিয়ার জমিনে বাহাদুরি করেছিল ও বান্দা ফিরাউন দুনিয়ার জমিনে বাহাদুরি করেছিল টিকতে পারি নাই হামান দুনিয়ার জমিনে বাহাদুরি করেছিল টিকতে পারি নাই কারণ দুনিয়ার জমিনে সম্পদের বাহাদুরি করেছিল টিকতে পারি নাই একটা জিনিস চিন্তা কর আমার দাদা ফুদা দাদা এই দুনিয়ার জমিনে তারা কতই না সম্পদের বাহাদুরি করেছিল টিকতে পারি নাই আজকে আমরা এই দুনিয়ার জমিনে বাহাদুরি করে টিকতে পারবে না ও বান্দা যখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না একটু কিয়ামতের কথাটা চিন্তা কর কিয়ামতের ময়দান যখন কায়েম হবে যখন সব গুনাহগারদেরকে দুনিয়ার জমিন থেকে হাশরের ময়দানে উঠানো হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এই কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কে করবি রাজত্ব আয় ওই দিন কোন রাজা বাদশার কোন কিন্তু সম্পদ থাকবে না ওই দিন কোন রাজা বাদশার কোন পাওয়ার থাকবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জালালিয়াতের গরম আওয়াজ দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার এই কঠিন হাশরের ময়দানের রাজত্ব একমাত্র আমার আল্লাহর ওই কঠিন কিয়ামতের ময়দান ওই হাশরের ময়দানের রাজত্ব থাকবে একমাত্র আমার আল্লাহর কিয়ামতের ময়দানে যখন গুনাহগারদেরকে উঠানো হবে যখন গুনাহগারদের গায়ের ঘামে কোন মানুষের হাঁটু পর্যন্ত তাদের ঘামের পানি থাকবে কোন মানুষের কোমর পর্যন্ত তার হাঁটুর পানি থাকবে তার ঘামের পানি থাকবে কোন গুনাহগার বান্দা ওই হাশরের ময়দানে তার ঘামের পানিতে সাঁতরাইতে থাকবে জাহান্নাম গরম আওয়াজ দিয়ে বলবে ও আল্লাহ দুনিয়ার জমিনে যারা তোমার বাহাদুরি করেছিল আল্লাহ ও আল্লাহ যারা তোমার নাফরমানি করেছিল আল্লাহ তোমার নবীর হাদিস মানি নাই আল্লাহ তোমার কুরআন যখন মানি নাই ও রব্বুল আলামিন আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা আয় আল্লাহ তুমি ওই জাহান্নামী নাফরমানগুলোকে আমার মধ্যে প্রবেশ করায় দাও আল্লাহ বলে ও জাহান্নাম থাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যটা শেষ করে নাই এরপর জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইব জাহান্নাম বলে আল্লাহ তোমার নাফরমানদের কোনো বিচার করার দরকার নাই ও রব্বুল আলামিন তোমার
জাহান্নামী তোমার নাফরমানদেরকে বিনা হিসেবে আমি জাহান্নামের ক্ষুধা নিবারণ করার জন্য প্রবেশ করাও আমার মধ্যে। আল্লাহ বলবে, ও ফেরেশতা 70,000 শিকল দিয়ে জাহান্নাম রে ধরে রাখ। যখন 70,000 শিকল দিয়ে জাহান্নাম রে ধরে রাখা যাইবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি একটু পানি নিয়ে ফেরেশতার কাছে দিয়ে বলবে, ও ফেরেশতা যা, এই পানিটুকু আমার জাহান্নামের গায়ে ছিটাই দে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो कुछ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है।